নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিকটা মধুমিতার মনের কথা মধুমিতা দিয়েছে। খুব সুন্দর টপিক। একটা আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে, এটা বেশিরভাগ আগেই এটা চলতো, যে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই আর ছেলেরা কিরে মাইনে পায় না পায় এটা জিজ্ঞেস করতে নেই। এই জিনিসটা বেশিরভাগ কেন হতো, বয়স জিজ্ঞেস করতে নেই কেন? বিবাহের ক্ষেত্রে হতো। তখন অত আগেকার দিনে অত বার্থ সার্টিফিকেট তেনা অত কিছু এর ব্যাপার ছিল না। এখন যেমন সমস্তই ওপেনলি হয়ে যায়, এখন হসপিটাল নার্সিংহোমের বার্থ সার্টিফিকেট থাকে, সেখান থেকে অ্যাডমিটে যাচ্ছে, সেখান থেকে বয়স একদম কারোর কিছু লোকানো ছাপানোর ব্যাপার নেই এখানটায়। আর ছেলেদের মাইনেটা সেটাও ভালো একটা অ্যামাউন্ট না পেলে তার সেই পাত্র বিবাহের ক্ষেত্রে যোগ্য বলে হয়তো বিবেচিত সেরকম হতো না, সেই জন্য ঠিকঠাক করে বলতো না। এই জিনিসগুলো ছিল। এখনকার দিনে প্রথমে ছেলেদের মাইনে নিয়ে বলি। ছেলেদের মাইনে নিয়ে ব্যাপারটা কিন্তু এখন মানুষ অত আর বোকা নেই। এখন কোন এতে কি স্কেল, এটা কিন্তু একটা প্রাইভেট ফার্মে কাজ করলেও কি, একটা এতে সফটওয়্যার কোনো এতে কোম্পানিতে কাজ করলে, আইটিসি সেক্টরে বা কোনো কিছু যে কোনো এতে, বা রেল বলো, পোস্টাল ডিপার্টমেন্ট বলো, বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে কাজ করলে প্রত্যেক মানুষ এখন জানে কি মাইনে পায় না পায়। এবং ইউটিউব এবং গুগলের দৌলতে এখন কিন্তু পরিষ্কার দেয়া থাকে কে কত স্কেল কীরম স্যালারি আর্ন করে। এখানে লোকানো ছাপানোর কোনো ব্যাপার নেই। আর এই জিনিসটা এখন নেইও। এখন বাবা মা দেখে বিয়ে দেওয়ার আগেই বেশিরভাগই এনগেজ থাকে। তারা নিজেদের মতন নিজেদের এডুকেটেড করে, নিজেদের যোগ্য তৈরি করে, এবং তারা বিবাহ বাবা মা দাঁড়িয়ে থেকে দেয়, কিন্তু তারা কিন্তু সেটেল হয়েই করার চেষ্টা করে। কারণ এখন সবাই কিন্তু বুঝে গেছে বাজার দর কীরম, এবং সুন্দরভাবে বাঁচতে গেলে একটা ভালো স্কেল না পেলে কিন্তু লাইফটা ঠিক হবে না। তা বলে কি যারা ঠিক মতন এডুকেটেড নয় করে তারা বিবাহ করে না? অনেক কিন্তু রোজগারের রাস্তা আছে। তার জন্যে হাজব্যান্ড যদি সেরম না হয়, এ কিন্তু সাপোর্ট করে দেয় কোনোভাবে। এই যে ইউটিউব করে বলো, যাই বা হাতের কাজ নানান রকম বিভিন্ন একটা এমন সংস্থা হয়েছে, সেখানে একটা কম্পাউন্ডের মধ্যে নানান রকম গেঞ্জির কারখানা আছে, ব্যাগ সেলাই, নানান রকম ওই টেডি বিয়ার ধরো, এই ধরনের এই যে হাতের কাজের অনেক কিছু একটা এর মধ্যে, একটা প্রেমিসেসের মধ্যে থাকে। এখানেও আছে, আমাদের এখানে একটা কমপ্লেক্স বলে, সেখানে সমস্ত প্রচুর যারা শিক্ষিত মানে পড়াশুনো জানা নয় সেরকম তারা কাজ করে। কাছাকাছি মাইনের ব্যাপারটা নিয়ে এখন আর অত কিছু লুকোছাপার ব্যাপার নেই। এবারে আসছি মেয়েদের বয়স নিয়ে। বললাম মেয়েদের বয়স বলো, এটা বলো, এখন পুরো ওপেন। আর মেয়েরা এখন কিন্তু বয়স কারা লুকোয় না লুকোয়, এটা কিন্তু একটা, যারা লুকায় অনেকে হয়তো মানে যাকে দেখানোর প্রয়োজন নেই, বার্থ সার্টিফিকেট বা কি পড়াশুনো না করে, পড়াশুনো করলে মোটামুটি একটা আমাদের এতে বোর্ডে বলো বা এতে বলো, ক্লাস 12-এ যখন পড়ে একটা এজ থাকে, যে এই এজ না হলে, ক্লাস 5-এও এই এজ না হলে ঢুকতে পারবে না, সেখানে এন্ট্রি নিতে পারবে না। হ্যাঁ, তার থেকে কম এতে পারবে না, ওই এজটা হবে। আর একটা এডুকেশান নিতে গেলে, একটা ডিগ্রি করতে গেলে কত বছরের ডিগ্রি, একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর বলো, তারপর যে এতে নেয় গ্র্যাজুয়েশান করে বা ডক্টরি, ইঞ্জিনিয়ারিং যা করে, সেখানে কিন্তু পরিষ্কার এত বছরের কোর্স, এত এজটা মানুষ হিসাব করেই নেয়। এই নিয়ে কোনো লুকোছাপার ব্যাপার নেই। আর যারা এইসব স্টেজগুলো পেরিয়ে এসছে, আমাদের মতন বয়সী বা মাঝ বয়সী অনেকে কিন্তু, আমার সামনেই একজন সেদিনকে দেখা হলো, সে কিন্তু আমার থেকে বয়সে বড়, আমার কিন্তু 59+, সে কিন্তু আমার থেকে বড়। সে এখন সেদিনকে আমার সাথে দেখা হলো, সে পরিষ্কার বলে গেল এখন আমার 50 হয়নি। এই যে জিনিসগুলো অথচ সে বেঁকে হাঁটছিল, এখন আবার বলতে একটু যোগা প্রাণায়াম করছে, একটু স্টেডি হয়েছে। এই যে জিনিসগুলো, বয়সগুলো মানুষ লুকোতে ভালোবাসে। আমার মেন্টালিটি কি, আমি কোনো দিন কোনো বয়স লুকাইনি, কারণ আমাদের হসপিটালের সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট সব ক্লিয়ার। সেখানে কোন সালে পরীক্ষা দিয়েছি ধরলেই সেখানে তো
কোন সালে মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, এগুলো না জিজ্ঞেস করলে না আমাদের সিনিয়র, আমার মতন সিনিয়র যারা অনেকে আছে বলে সালটা ভুলে গেছি। এগুলো কি কেউ কোনো দিন সালটা ভোলে? একটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তো মানে জলের মতন মুখোশ, মানে চোখের ওপর ভেসে থাকে কোন সালে পরীক্ষা দিয়েছো, কত বয়স। এবারে আমার কথা বলি, আমার কিন্তু খুব ভালো লাগে আমার বয়স কত বললে, কেননা বয়স যে আমার যে এজ 59+, 60 হয়ে যাবে সেপ্টেম্বরে, পড়ব, সিনিয়র সিটিজেন হব, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার যে বয়সটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ভাল লাগে, এবং সেই বয়সটাতে এসে অন্য আগেকার দিনে মানুষগুলো বা আমারই সমসাময়িক আমি দেখছি নানান রকম শারীরিক ডিস্টার্বে অনেক কিছু আছে, কিন্তু এই বয়সটায় এসে আমি আমার শরীরটাকে কত ফিট অ্যান্ড ফাইন রাখতে পেরেছি, সেটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ। এবং তাদের তুলনায় আমার এজের যারা বা আমার পার্শ্ববর্তী যারা, আমার জানাশোনার মধ্যে যারা আছে, তারা কতটা অ্যাক্টিভ এবং আমি কতটা শারীরিক এবং মানসিকভাবে অ্যাক্টিভ, সেটা কিন্তু আমি বেশ ভালো বুঝতে পারি। এইভাবে নিজেকে রাখার জন্য কিন্তু কিছু মেন্টাল দরকার, মনের জোরটা দরকার, সবসময় মাইন্ডটা কিন্তু এক পজিটিভ রাখতে, এবং আমি ঠিক থাকবো। আমি যে কোনোভাবে, আমি কিন্তু ওষুধ বিষুধ কিন্তু আমার কিছু লাগে না, লাগে না, আমি সেটা বলছি না, সবাই যে তা বলে আমার মতন হবে তা নয়, কিন্তু মেন্টাল এটা যে আমি এই বয়সে এসে, আগে বলতো 20তে বুড়ি, এখন কি সেটা? তা নয়। আমাদের এখন সুইট 16 বলতো, এখন সুইট 60। আমাদের কাছে এখন কি হয়েছে, বয়সটাকে তুড়ি মেরে দাও সরিয়ে, আর ইচ্ছেটাকে ঘুড়ির মতন দাও উড়িয়ে। আবার বলি, বয়সটাকে তুড়ি মেরে দাও সরিয়ে, ইচ্ছেটাকে ঘুড়ির মতন দাও উড়িয়ে। আমাদের থেকে এই বয়সে আমরা যেমন, আমি যেমন শাড়ি ছাড়া কিছু পরি না, এই বয়সে মানুষ জিন্স পরছি, নানান রকম পোশাক পরছি। আমার এত ভালো লাগে, আমাদের গ্রুপেই আছে শাশ্বতী দিভাই বলে, এত কালারফুল মানুষ, এত সাজগোজ করতে ভালোবাসে, করতে ভালোবাসে। সে কিন্তু আমার থেকেও সিনিয়র, 60-র ওপর তার এজ, কিন্তু দিদি বা আবিরা দি আছে একজন, এরা এত সুন্দর নিজেদের মেনটেন করে, দেখলেও ভালো লাগে, দেখলেও ভালো লাগে। এটাই তো দরকার, মনটাই সব। আমার বয়স, আমি বলবো না আমি, আমার মেন্টালিটি আমি 30-র মতন মেন্টালিটি, তা নয়। আমার মেন্টালিটি কিন্তু এই বয়সে যেরম হওয়া দরকার, একটা সংসার মেনটেন করতে গেলে একটা মানুষকে এনার্জি, আমাদের কি, আমরা এখন হচ্ছি গার্জেন, আমাদের সন্তান যারা আছে তারা এক এক সময় ডিমোটিভেট হয়ে যায়, তাদেরকে স্ট্রং রাখার জন্য, তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য নিজেকে স্ট্রং রাখবো আমি, তবে না পারবো। তারা যদি চোখের সামনে দেখছে মা এত দুর্বল, বাবা এত দুর্বল, তারাও কিন্তু হয়ে যাবে। কাছাকাছি বয়সটা যে, বা আমার এখন ভগবানের ঈশ্বরের আশীর্বাদে আমি বলবো, আমার কম বয়সে আমার মাইগ্রেন ছিল, আমি ভুগেছি, কিন্তু এই বয়সে এসে আমি যখন নিজের এটা বুঝতে শিখেছি যে আমাকে আমার শরীরটা ঠিক রাখতে হবে, তখন থেকে কিন্তু বেশ অনেকখানি এজে এসে, তাও কত বলবো, 50-র ওপরে এসে, 50, হ্যাঁ, আমি 8-9 বছর ভীষণ ভালো আছি, 8-9 বছর তো হলোই, হ্যাঁ আরও বেশি, হ্যাঁ তাই হবে, 8-9 বছরে। আমার হাজব্যান্ড 2017-এ মারা গেছে, তারপর থেকে বলছি আমি কিন্তু যোগ প্রাণায়াম করে, বা এই যে ইউটিউবে নানান রকম পজিটিভ এগুলো, ল অফ অ্যাট্রাকশান, হ্যানা ত্যানা এইসব করে, কিভাবে মনটাকে স্ট্রং রেখে, কিভাবে ইচ্ছা শক্তির দ্বারা নিজের এটাকে মানসিক শক্তি পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু অ্যাফার্মেশান করে, তারপরে গ্র্যাটিটিউড ফিলিং করে, এই জিনিসগুলো করে, বা নানান রকমভাবে অনেক কিছু টেকনিক করে, বা খাওয়ার দিক থেকে একটু যত্নবান হওয়া, যেগুলো ধরো নানান রকম গাছের রস, অ্যালোভেরা জুস আছে, গিলয় আছে, তারপরে কাঁচা হলুদ আছে, অনেক কিছু আছে, এই জিনিসগুলো, কাঁচা হলুদ, রসুন, ছোলা, অঙ্কুরিত ছোলা, মুগ, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আগে কোনো দিন করিনি, কিন্তু এখন করি ভোরবেলা উঠে মেডিটেশান করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরটা শক্তিশালী রাখতে সাহায্য করছে। একবারও আমার মনে হয় না আমার সামনের বছর 60, কমাস পরে 60 হবে বলে আমি বলবো আমার 55 কি 54 কি 56ও নয়, আমি 60, 59+, আমি তাই বলছি, একদম পরিষ্কার হিসেব। আমার কাছে বয়সটা যে বয়সের যা, সেই বয়সের জিনিসগুলো সুন্দরভাবে এনজয় করবে, এবং আমাদের মানুষের একটা ধারণা আছে যে
40-45 পেরোলেই বাতে ধরবে, হেলে দুলে চলবে, বা একটু নানান রকম সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো আসবে। কিন্তু এগুলো আসা অনেকখানি এতে হয় কি, নিজেদের নেগলিজেন্সি। একটুখানি কিন্তু কেয়ার করলে, একটু যোগ প্রাণায়াম যদি সাথে রাখা যায়, আর মেন্টাল এটা যদি পজিটিভ রাখা যায়, বয়স কিন্তু টাচ করতে পারে না। বয়স টাচ করতে পারে না। কোনো দুরারোগ্য রোগ হলে সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে আমার হাঁটুর ব্যথা হবেই, আমার হাই প্রেশার হবেই, আমার হবেই, হোক হাই প্রেশার, অনেক কিছু বিষয় আছে যেগুলো করে, যোগ প্রাণায়াম করে, আয়ুর্বেদিক অনেক কিছু সাপোর্ট নিয়ে সেগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে পারা যায়, 100% পারা যায়। এগুলো করলে কিন্তু আমি আমার বয়সটাকে, আমার কখনো বিরক্ত লাগবে না, বা আমাকে লোকাতে হবে না। আমি বুড়িয়ে গেছি, আমি বলছি আমার 50, আবার আমার 50 হয়নি, 50 হয়ও নি, তখন আমাকে কিন্তু 50-এর মতন দেখতে লাগছে। তখন আমি যদি কম বলি, লোকে তখন বিশ্বাস করবেন। তাহলে আমাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার, আমাকে মেনটেন করার দায়িত্ব আমার। আর ওইটা হচ্ছে পুরো কি বলবো, মেন্টালিটি, যে আমার বয়স লুকিয়ে আমার কি হবে। পরিষ্কার তো হিসেবে, এত সালে মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক, আমরা তো একদম লেখাপড়া শিখিনি তা নয়, আমি তো বিকম অনার্স। হ্যাঁ, কত সালে পরীক্ষা দিয়েছি, কোনোবার ব্যাক হয়নি, কিছু হয়নি, যাই হয়নি। পর তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর 4 বছরের অনার্স কোর্স। এই তো পরিষ্কার হিসাব। তো আমার সাল জানলেই তো আমার বয়সটা জানা যাবে। আমাদের সময় 15+ কি 16-এ অন্তত মাধ্যমিক ছিল, 16 এজে এসে। তা পরিষ্কার হিসাব, এত বছর বিয়ে হয়েছে, এত বছরে বিয়ে হয়েছে, এত বছর হয়েছে, পরিষ্কার হিসাব। কী লোকানোর আছে? লোকাবো কেন? আমি কিন্তু এগুলো লোকাই না। আমি বেশ মজা পাই, এবং এই বয়সে যে আমি এইভাবে ফিট অ্যান্ড ফাইন রয়েছি, আমার আনুষঙ্গিক, আমার থেকে যারা আমার সন্তান সম, তাদের থেকেও কিন্তু আমি অনেক সুস্থ সবল। 365 দিন 24 আওয়ার্সের মধ্যে আমি কিন্তু সুস্থ সবল থাকি। আর আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুম হলেই যথেষ্ট। আমার যে 8 ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে, না হলেও কিছু নয়। আমার এমন দিন যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই। আমার ভাই আছে প্যারালাইসিস, অসুস্থ প্রচণ্ড, তার জন্য আমার প্রচুর যায়, রাত জাগা যায়, কিন্তু আমি পরের দিন ওটা ঠিক কাজ করি। আমাকে রাখতে হবে এইরকম মেন্টাল, এটা রাখতে হবে। এইটুকু বললাম। ভালো থেকো সকলে, মনটা পজিটিভ রেখো, আর নিজের প্রতি একটু যত্নবান হয়, তাহলে কিন্তু প্রত্যেকে ফিট অ্যান্ড ফাইন থাকবে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।